कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের অনুষ্ঠানে ধন্যবাদ। আসার জন্য, আপনাদের জন্য এই অনুষ্ঠানটি চলে। আপনারা যদি না আসেন তাহলে এই অনুষ্ঠান কোনো মূল্য নেই। তো আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা সবাই বেড়ে বেড়ে যতজন আছে সকলকে বলে আপনারা জয়েন করুন, নিজের পারমার্থিক উন্নতি করুন এবং অন্যেরও উন্নতিতে সাহায্য করুন। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা প্রতিদিন ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ভগবান বর্তমানে আমাদের সামনে গ্রন্থ রূপে বর্তমান। ভগবান যখন তার এই ধরাধাম ছেড়ে তিনি চলে যান, তখন তিনি তার উপস্থিতি রেখে যান গ্রন্থ রূপে। গ্রন্থের মাধ্যমে তার উপস্থিতি তিনি রেখে যান, আর আমরা সেই গ্রন্থের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। তাই ভগবদ গীতা কুরুক্ষেত্রে আর যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। তো যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন শুধু অর্জুনের জন্য নয়, আমাদের মতো মূর্খরাও যারা জীবন যুদ্ধে সব সময় লড়ে যাচ্ছে এবং মোহ এবং দ্বন্দ্বের মধ্যে যারা আটকে আছে, তাদের মোহ এবং দ্বন্দ্ব দূর করার জন্য এই জ্ঞান ততখানি আহ অপরিহার্য। ঠিক। তো তাই ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছেন। পাঁচটি বিষয়ের উপরে এখানে ভগবত গীতা সম্বন্ধে জানা যায়। পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় বা কাল, আর কর্ম। এই প্রথম চারটি বিষয় সকলের জন্য একই। এই মুহূর্তে সকলের জন্য একই। আমাদের ঈশ্বর একজন, আমাদের আত্মা, সকলের আত্মা একই রকম, কোনো আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে সকলের এনভায়রনমেন্ট, প্রকৃতি এক, এখন আমরা একই প্রকৃতিতে আছি। আর আমাদের সময়ও এক। তো তাহলে আমাদের ভিন্ন, আমরা দেখতে ভিন্ন ভিন্ন কেন? কারণ আমাদের ভিন্ন ভিন্ন পোশাক আছে। আমরা যারা মিলিটারি বা কিছুতে কাজ করে তাদের কিন্তু পোশাক একই হয়, তাই দূর থেকে দেখে চেনা খুব কঠিন, তারা সব একই রকম দেখতে হয়। কিন্তু তাদের যদি পোশাক যদি আলাদা হয়ে যায় তখন তাদের খুব সহজেই চেনা যাবে। তাই সকলের পোশাক একই রকম দেখানোর জন্য। তেমনি আমাদের সকলের আত্মা একই রকম। একই রকম আত্মা, আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু আত্মার পোশাক আলাদা। আত্মার পোশাক আলাদা হওয়ার জন্য আমরা ভিন্ন ভিন্ন দেখতে। তাই আমাদের এই পোশাকটা কেন, এই শরীররূপী আমরা এই পোশাকটা কেন পেলাম? আমরা শরীররূপী এই পোশাকটা পেয়েছি কারণ পূর্ববর্তী জীবন যখন আমরা দেহ ত্যাগ করে নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, তখন আমরা মনের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমরা দেহ ত্যাগ করেছি, সেই সমস্ত জিনিসগুলো আমরা প্রাপ্ত করেছি। তার মানে আজকের দিনে আমরা এই জুম মন্দিরে যারা যারা বসে ভগবত কথা নিয়ে আলোচনা করছি, শ্রবণ করছি, পঠন করছি, তারা প্রত্যেকে ভগবানের কথা স্মরণ করে নি। ভগবান কি বলেছেন 8-5? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, जो প্রয়াতি সমদ্ভাব জ্ঞাতি নাস্তত্র সংশয়। ভগবান কি বললেন? মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমার ভাব প্রাপ্ত হবে এবং আমার কাছে চলে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা কেউ ভগবানকে স্মরণ করিনি, করিনি তো। তো এবার আমরা কি করছি? আমরা আমরা কি করেছিলাম? 8-6 ফলো করেছিলাম। 8-6 কি বলছে? ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতে কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। তো আমাদের তাহলে কি করেছিলাম আমরা? আমরা সারাদিন যা ভাবতাম মৃত্যুর সময় তাই আমাদের স্মরণে এসেছিল। আর কি স্মরণে এসেছিল? এই একটা সুন্দর জীবন পাবো, এই করব সেই করব, অনেক কামনা বাসনা চিন্তা ভাবনা নিয়ে আমরা আবার মনুষ্য জীবন পেয়েছি। পেয়ে আমরা দেখছি এর মধ্যে কোনো সেই একই রকম যখন আমাদের, কারণ আমরা আগের বার চাইনি কেন ভগবানকে? ভগবানের পরিবর্তে আমরা ভৌতিক জিনিস কেন চেয়েছিলাম?
কারণ আমাদের ইচ্ছাগুলো অপূর্ণ ছিল। আর কেন ইচ্ছাগুলো অপূর্ণ থেকেছে? কারণ জ্ঞান দ্বারা আমরা সেই ইচ্ছাগুলোকে নষ্ট করতে পারিনি। আমাদের যে মনের মধ্যে মিথ্যে ইচ্ছাগুলো বসে আছে, এই ইচ্ছাগুলো কি দিয়ে নষ্ট হবে? জ্ঞানের তরবারি দিয়ে। যখন আপনি এই ইচ্ছাগুলোকে বিনাশ করবেন, তখনই কিন্তু আপনি ভগবানের চিন্তায় মগ্ন হতে পারবেন। না হলে এই ইচ্ছাগুলো বারে বারে আপনাকে তাড়া করবে এবং প্রতিবার এই জন্মগ্রহণ করতে বাধ্য করাবে। আর আমাদের মৃত্যুকালে যে ইচ্ছা থাকবে, সেই ইচ্ছাই কিন্তু আমাদের পরবর্তী জীবনের শুরু। ঠিক। তো জীবন, তাহলে আমরা যদি বলি জীবন পাওয়া খারাপ কি? ভালোই তো, জীবনে আমরা খুব আনন্দে আছি। যারা আনন্দে আছেন, ভাবছেন, তারা নিজেদেরকে আবার যদি জন্মগ্রহণ করতে চান, ঠিক আছে, তারা অবশ্যই জন্মগ্রহণ করবেন। তবে জন্মগ্রহণ করলে আপনাদের এই জ্ঞান অর্জনের পরে যদি আপনাদের মনে হয় যে আবার জন্মগ্রহণ করা উচিত, তাহলে আমার মনে হয় না যে প্রকৃত জ্ঞান আপনারা পেয়েছেন। জন্মগ্রহণ করা মানেই জন্ম। জন্মের সঙ্গে কি যুক্ত হয়ে আছে? মৃত্যু। আর কি যুক্ত হয়ে আছে? আর কি যুক্ত হয়ে আছে? জরা আর ব্যাধি। এই চারটে জিনিস থেকে বাঁচার কোনো রাস্তা নেই। যারা জন্মগ্রহণ করেছে, তার সঙ্গে আরো তিনটে জিনিস যুক্ত হয়ে আছেই। আর তার সঙ্গে আরো তিনটে আছে, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই যে টোটাল সাতটি সমস্যা, এই সাতটি সমস্যা থেকে বেরোনোর কি রাস্তা? এই সাতটি সমস্যার মধ্যে থেকে বেরোনোর রাস্তা আমাদের না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরি, আমাদের জন্মই নিতে হবে না। তাহলে জন্ম না নিলে আমরা কোথায় যাব, কিভাবে কি থাকবো, আমাদের পরিস্থিতি কি হবে? তাই আমাদের যে শরীরটা, এই শরীরকে বলা হয় জড় শরীর। আর এর ছাড়াও আরো শরীর হয়। সেটি হচ্ছে সেটি হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক শরীর। তো বলছে জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্বচন, তসমাদ অপরিহার্থায় নাত্যাং শোচিত মানসি। তো ভগবান অর্জুনকে বললেন, যারা জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু হবেই, আর যাদের মৃত্যু হয়েছে তাদের জন্মগ্রহণ করতে হবে। তো এই চক্র চলতে থাকবে। তো তাহলে তুমি তোমার অপরিহার্য কাজ করার জন্য তুমি কখনো বসে থেকো না। যে বাইরে আজ খুব বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আমি বাথরুম টয়লেট কিছুই করব না, চুপ করে বসে থাকবো ঘরের মধ্যে? না, আমাদের বাকি কাজগুলো, যেগুলো অপরিহার্য, যেগুলোর খুব প্রয়োজন, সে কাজগুলো আমাদের যেমনটা আগে চলছিল ঠিক তেমনটাই চলতে থাকবে। তো তেমনি ভগবান অর্জুনকে বলছেন যে তোমার যে কর্তব্য তুমি করো। আর এই জন্ম মৃত্যুর চক্র, এটা এটা আমার দ্বারা চালিত, এটা চলতে থাকবে, তা নিয়ে তুমি বেশি টেনশন করো না। তো ভগবান অর্জুনকে এই কথা বললেন। তো তাহলে আমাদের জীবনের কি প্রয়োজন, আমাদের জীবনে কি জিনিসটা আমাদের বুঝতে হবে? আমাদের জীবনে বুঝতে হবে আমাদের মর্মার্থ, আমাদের জীবনের প্রয়োজনটা কি। এই যে কর্ম আমরা যেটা করছি, কর্ম মানে হচ্ছে কাজ। এবার মনে করুন দুটো ব্যক্তি এক জায়গাতে কাজ করে, দুটো ব্যক্তি এক জায়গাতে কাজ করে, কাজ করে দিনের শেষে যে টাকা পায়, সেই টাকা দিয়ে তারা দুজন আবার একটা দোকানে গেল। গিয়ে একজন একজন ডেইলি রোজে মনে করুন 500 টাকা পেয়েছে। একজন 500 টাকারই খাবার কিনে ফেললো। একজন 500 টাকারই খাবার কিনে ফেললো। আর একজন 100 টাকার খাবার কিনলো। একজন 100 টাকার খাবার কিনলো। একজন 500 টাকার খাবার কিনে ফেললো, আর একজন 100 টাকার খাবার কিনলো। তো যে 500 টাকার খাবার কিনে ফেললো, তাকে 100 টাকার যে খাবার কিনেছে সে বলল যে কিরে, পুরো টাকাটা দিয়েই তুই খাবার কিনে নিলি? বলছে হ্যাঁ, খাবারটা খাবো, ভোগ করবো। তো বলছে এত খাবার কি করে খাবি? বলছে যতখানি খাবো বাকিটা ফেলে দেবো। আর তখন বলছে যে আমি কিন্তু তা করলাম না। আমি কি করলাম, যতখানি আমার খাবার প্রয়োজন ততখানি আমি খাবার কিনলাম, কিনে বাকি টাকাটা আমি অন্য কাজে ব্যয় করব বলে আমি রেখে দিলাম। তো আমরা এই জড় জগতে যারা এসছি, আমরা সবাই ইনকাম করছি একই। ইনকাম ইন দা সেন্স আমাদের সকলেরই ইনকাম করে মানব শরীর। এবার এই মানব শরীরকে যারা, সমগ্র মানব শরীরকে ভোগের জন্য ব্যবহার করবে, মানে যত আপনার মানব শরীরের উপার্জন, মানব শরীরের উপার্জন কি, মানে আপনাদের উপার্জন কি, মানব শরীর পাওয়া। এরা এই মানব শরীরটাকে যদি সম্পূর্ণভাবে আমরা যদি ভোগের জন্য যদি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ তো ভোগ করতে পারবোই না। আর আমাদের যে আরো কাজ করার জায়গা ছিল, সেই জায়গাগুলো থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করব। তাই না? তো আমাদের মানব শরীরের উদ্দেশ্য এই ভৌতিক জিনিস ভোগ করা নয়। ভোগ করার পরিবর্তে এছাড়াও আরো কিছু আছে, সেটি হচ্ছে আমাদের পারমার্থিক উন্নতি করা। আমাদের পারমার্থিক উন্নতি কিভাবে হবে? আমাদের আগে জীবনের উদ্দেশ্য জানতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে
আমাদের এই বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি আত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 ধরনের সমস্যার মধ্যে থেকে বেরোনো। আর এই 7 ধরনের সমস্যার মধ্যে থেকে বেরোতে গেলে আমাদের এই চক্রের বাইরে বেরোতে। তো এটা আপনাদেরকে আমি প্রতিদিনই বলি, আজকেও বলছি। তো এইভাবে আমাদের জীবন চক্র চলতে থাকে। তাহলে বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? যে 500 টাকার 500 টাকারই খাবার কিনে নেবে, না 500 টাকার মধ্যে থেকে 100 টাকার খাবার কিনবে আর 400 টাকা সঞ্চয় করবে? তো এবার ভেবে দেখুন, তাহলে আমাদের যে শরীর, এই শরীর যদি 500 টাকা হয়, এই শরীরটা ভোগের জন্যই 500 টাকা ব্যয় করে ফেলবো, না 100 টাকা ভোগের জন্য ব্যয় করে 400 টাকা আমি পারমার্থিক উন্নতির জন্য ব্যয় করবো? এটা আমাদের প্রত্যেককে ভাবনা চিন্তা করতে হবে। তবে আমার মনে হয় না যে বুদ্ধিমান ব্যক্তিরা এই 500 টাকার মানে এই সমগ্র শরীরটিকে ভোগের জন্যই ব্যয় করবে। তাই বুদ্ধিমান ব্যক্তিদের কাজ হচ্ছে আমাদেরকে আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য জানা এবং উদ্দেশ্য জেনে সেই পথে কাজ করা। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদেরকে মুক্ত করে আমরা একটা শান্তির জায়গাতে আমাদেরকে নিজেদেরকে স্থাপিত করা। আমরা এই যতদিন এই জন্ম মৃত্যুর চক্রে থাকবো, ততদিন কিন্তু আমাদের এই 7 ধরনের সমস্যা থাকবেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধি আত্মিক আধি ভৌতিক আর আধি দৈবিক। কয়লার দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, টমেটোর দাম বাড়লো, এগুলো কোনো সমস্যা নয়। এগুলো এগুলো ছোট সমস্যা। কেমন সমস্যা? আপনি সারা জীবনের মধ্যে 3 দিন বৃষ্টি হয়েছে, তো 3 দিন বৃষ্টি হয়েছে বলে কি মরে গেছেন? না। 3 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিকে ওইভাবেই আপনাকে দেখে নিয়ে আপনার জীবনের বাকি কাজগুলোকে আপনাকে ঠিকভাবে চালিত করেছেন। সেই সময় ছোটখাটো একটু অ্যাডজাস্টমেন্ট করেছেন। তো তেমনি আমাদের জীবনে গ্যাসের দাম বেড়ে যাওয়া, তেলের দাম বেড়ে যাওয়া, টমেটোর দাম বেড়ে যাওয়া বা শাকসবজির দাম বেড়ে যাওয়া ওই রকমই। এটা আপনাদের জীবনের পারমার্থিক উন্নতির ক্ষেত্রে আপনাদেরকে ব্যথিত করার কোনো কারণ নেই। আমাদের এর থেকে বুঝতে হবে যে এ সমস্যা থাকবেই। কেউ বলতে পারবেন এমন কোনো দিন গেছে যে আপনার কোনো সমস্যা থাকেনি, খুব আনন্দে সব সময় থেকেছেন? হবে না। আনন্দ খুব ক্ষণিকের পরেই আনন্দ সম্পৃক্ত হয়ে যায়। সম্পৃক্ত মানে আর কোনো আনন্দই আপনাকে সন্তুষ্ট দিতে বিধান করতে পারে না। যেমনটা খুব গরম বাইরে, বাইরে খুব গরম, আপনি রোদ্দুরে খুব কষ্ট পাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ঢুকে পাখা চালিয়ে দিলে একটু আরাম লাগে না? পাখা চালিয়ে দিলে তখন ঠান্ডা লাগলো, একটু আরাম লাগলো। তারপরে আর পাখাতে আর আপনার আর ঠান্ডা হচ্ছে না, মনে হচ্ছে পাখাতে আর ঠান্ডা করতে পারছে না। প্রথমে কিন্তু পাখা ঠান্ডা করতে পারে, তারপরে ঠান্ডা করতে পারছে না। তারপরে তখন পাখাতে অবস্থা ভাল লাগছে না, ঠিক। কিন্তু এর থেকে বাইরে আরো কষ্ট ছিল, যখন ঘরে ঢুকেছে তখন আরাম ছিল। তারপরে বললো এসিটা চালিয়ে দিই। এবার এসিটা যখন চালিয়ে দিল, তখন কিন্তু কিছুক্ষণ আরাম লাগছে। এবার কিছুক্ষণে এসির মধ্যে থাকার পরে ও যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন এসির মাহাত্ম্য ভুলে যাবে, আর বাইরের ঠান্ডাও ভুলে গেছে, গরমও ভুলে গেছে। তখন মনে হচ্ছে এটা একটি সাধারণ জিনিস। তো আমাদের যখনই কোনো সমস্যাগুলি আসে, তখন আমরা মনে মনে ভাবি এই করব সেই করব। এর আগে যখন কুকুর শিয়াল বিড়াল গাছ ছিলাম, তখন ভেবেছি একবার যাহাই করে মানব জীবন পেলেই হয়, আর মানব জীবনে গিয়ে আমরা ভগবানের খুব ভক্তি করব, করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাব। কিন্তু যেই মানব জীবন পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে পোকা ঢুকে গেছে কি, ভোগ করো ভোগ করো এই শরীরটা। আর মায়াদেবী একদম 3 গুণ দিয়ে আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে। তো যতক্ষণ আমরা নিজেদেরকে কি ভাববো, শরীর ভাববো, ততক্ষণ এই মায়ার জালে আটকে থাকবো। যেই আমরা আমাদেরকে ভাববো আত্মা, এই শরীরটি আমাদের একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য, তাছাড়া আর শরীরে কোনো মাহাত্ম্য নেই, এই বলে যখন আমরা শরীরের গুরুত্ব কমিয়ে দেব, তখন কিন্তু আমরা আর মায়াজালের পাশে আটকাবো না। কারণ শরীর থেকে যাবে, আত্মা কিন্তু এখান থেকে মুক্ত হয়ে যাবে। তো আমরা প্রতিনিয়ত ভগবত গীতার যে বাণীগুলো আমরা স্মরণ করি, ইয়াম ইয়াম ব্যাপী স্মরণ ভাবে বলুন বা অন্তকালে চ মামেব, যেগুলো আমরা স্মরণ করি, এগুলো কিন্তু আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে যে তুমি একটা ভুল জায়গাতে আছো। কোথায় আছি আমরা? আমরা যেটায় আছি এটার নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। ভগবান 8-15 বলছে যে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, মানে আমাকে পেয়ে গেলে আর আলয় দুঃখের আলয় আর অশাশ্বতম মানে অস্থায়ী এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। আমরা যতই কষ্ট হোক, আমরা যদি বলি ভগবান আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমাকে আরো কিছুদিন থাকতে দাও, দেবে না। আমি হাসপাতালে গিয়েও, আমরা কি করে হাসপাতালে গিয়েও স্যালাইন লাগিয়ে অপারেশন করে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়েও আরো যদি 2 দিন বাঁচা যায়, কি করব 2 দিন বেঁচে? ওই 2 দিন বাঁচা
মানে ব্যাংকের মতো টাকা জমা করা শুধু হসপিটালে, তাই না? ওই 2 দিন বেঁচে আমি কি করব? শুধু আমার যে আত্মীয় পরিজন আছে তাদেরকে শুধু সন্তুষ্টি দেওয়ার জন্য যে তারা চেষ্টা করলো। কিন্তু মৃত্যুকে কি আটকাতে পারবে? কোনো ডাক্তারে পারবে যে এই মৃত্যুকে আটকাতে? পারবে না। কোনো ডাক্তারের বাবার, ডাক্তাররাই নিজে মরে যায়। এমন কোনো ডাক্তার আছে যে এখনো পর্যন্ত মরেনি, বেঁচে আছে? নেই। প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। তো এটা একটা ন্যাচুরাল প্রসেস, একটা প্রাকৃতিক পদ্ধতি। তবুও আমরা যেহেতু সংসারের সঙ্গে যুক্ত, মুহূর্তে আছি, তাই আমরা কি করি? ডাক্তারকে বলি যা লাগে ডাক্তার বাবু, আর যদি কিডনি লাগে কিডনিও দিয়ে দেবো, আপনি আমার পেশেন্টকে বাঁচান। কিন্তু ডাক্তার জানে ডাক্তারের নির্দিষ্ট সীমা সীমা আছে, ঠিক? আর তারপরেও তাকে মরতে হবে। নাহলে আম্বানির বাবা এতদিন, ওদের তো টাকার অভাব ছিল না, না? ধীরুভাই আম্বানির তো টাকার অভাব ছিল না, রতন টাটাদের তো টাকার অভাব ছিল না, তারা তো বেঁচে থাকতে পারতো। ইন্দিরা গান্ধী গুলি খেয়ে মরে গেল, তাদের তো টাকা ছিল, তারা তো বেঁচে থাকতো। প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর পরে কি দশা হবে? মৃত্যুর পরে তাদের দশা হবে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী তাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে, তাদের কর্মফল অনুযায়ী। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? এই জন্ম মৃত্যুর চক্র বারবার একই জিনিস ভোগ করার থেকে একবার যাহাই করে পরীক্ষা দিয়ে এই পরীক্ষা থেকে, মানে এই সিলেবাস থেকে বেরিয়ে যাওয়া। না হলে কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়ন। আমরা ভগবদ গীতা পড়ছি, ভগবদ গীতাতে 5টি বিষয় সম্বন্ধে জানছি। 5টি বিষয় আর 18টি অধ্যায়। 18টি অধ্যায়কে 3টে অংশে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। এই ভক্তি যোগ হচ্ছে ভগবদ গীতার মূল বস্তু, আর তাকে কর্মযোগ আর জ্ঞান যোগ দিয়ে গোপন করে রাখা আছে। তাই প্রথমেই যখন আমরা ভগবদ গীতা প্রথমেই পঠন করছি তখন কিন্তু আমাদের ভক্তি যোগের কথা বলা হয়নি, কারণ ভক্তি যোগের মাহাত্ম্য সবাই তখন বুঝতে পারবে না। তাই সব ধরনের কঠিন কথা বলার পরে ভগবান বলছে এবার তোমার কি করা উচিত। তাই ভগবান অর্জুনকে বললেন তুমি যোগী হও। কোথায় বললেন উনি? 9 নম্বরের শেষে গিয়ে বললেন যে অর্জুন তুমি যোগী হও, যোগীরাই শ্রেষ্ঠ। যোগী ইন দা সেন্স ভক্তি যোগীর কথা বললেন, যে যোগীরাই শ্রেষ্ঠ। তো তুমি যোগী হও। তাই অর্জুন যোগী এবার কিভাবে হবে কি না হবে, তাই পরম গুহ্য জ্ঞান অর্জুনকে 9 নম্বরে দেওয়া হলো। 9 নম্বরে জ্ঞান পেয়ে অর্জুন গদগদ। এবার তারপরে ভগবান বলল তুই আরো শোন, বলে ভগবানের যত বিভূতি এবং ঐশ্বর্য আছে সব 10 নম্বরে বললেন। যে ভগবান নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে আমি কে, আমি কি বিশাল, আমি কি কি ধরনের। অর্জুনের তো কোনো সেই সম্বন্ধে জ্ঞান নেই, তাই প্রত্যেকটা জিনিসের সঙ্গে তুলনা করে বললেন। তুমি যদি জল ভাবো তাহলে আমি সাগর, তুমি যদি আমাকে স্থাবর কিছু ভাবো আমি হিমালয়, তুমি যদি আমাকে যদি মুনি ঋষি ভাবো তাহলে আমি ভৃগু, পুরোহিত ভাবো তাহলে আমি ভৃগু, যদি পাণ্ডবের মধ্যে যদি আমাকে খুঁজতে চাও তাহলে তুমি আমাকে অর্জুন হিসাবে খুঁজবে। মানে সব জিনিসের মধ্যে যেটা সেরা জিনিস সেটাই ভগবান বলছে আমি এই রকম। তো গাছের মধ্যে অশ্বত্থ, মানে বিভিন্ন জিনিস যেটা কম্পেয়ার করেছে সব থেকে ভালো জিনিসটার মধ্যে ভগবান। তো ভগবান এইভাবে নিজের আহ অস্তিত্ব বা নিজের সম্বন্ধে পরিচয় অর্জুনকে দেওয়ার চেষ্টা করেছে, আর অর্জুনের মাধ্যমে আমাদের মতো বোকাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করছে। আর আমরা ওইখান থেকে কিছুটা হলেও ভগবান সম্বন্ধে আমরা জানার চেষ্টা করছি। ভগবান যদি নিজে ব্যক্ত না করে তাহলে কিন্তু আমরা ভগবান সম্বন্ধে মোটেই জানতে পারবো না। যদি একটা পিঁপড়ে একটা হাতির পায়ের কাছে থাকে, আর পিঁপড়ে কি ওই পুরো হাতিটাকে বুঝতে পারবে? পারবে না। কিন্তু হাতি যদি পিঁপড়েকে বুঝিয়ে বলে যে তুই যা দেখছিস তার থেকে আমি 25 লক্ষ গুণ বড়, তখন পিঁপড়েটা ভাববে আচ্ছা 25 লক্ষ গুণ, মানে ও একটা ক্যালকুলেশন করতে পারবে। তেমনি আমাদেরকে যদি ভগবান স্বয়ং না বলেন তাহলে কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না। তো ভগবান স্বয়ং অর্জুনকে তার বিভূতি সম্বন্ধে বলেছেন, সেটা আমরা 10 নম্বর অধ্যায়ে দেখেছি। 11 নম্বর অধ্যায়ে গিয়ে অর্জুনের মনে হলো ভগবানকে যদি একটু দেখা যেত কেমন সেই বিভূতি, তখন ভগবানের কাছে আবদার করে বসলো যে একটু যদি আপনি দেখান আর যোগ্য ভাবেন তাহলে আমি একটু দেখতে চাই। এবার অর্জুনকে দেখানো হলো, দেখে অর্জুন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ভাবছে যে আরে এটা তো আমাকে যাকে বন্ধু ভেবে ভেবেছি এ তো বিশাল বড় কিছু। এবার অনুরোধ করে ভগবানকে বলেছে যে যাহাই করে আপনি আগের রূপে ফিরে আসুন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে অনেকবার অনেক রকম ভাবে মান অপমান বা সম্মান দিতে পারিনি,
সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা করছি, আপনি প্লিজ ক্ষমা করুন। আর আপনি আগের রূপে ফিরে আসুন। তারপরে ভগবান আবার আগের রূপে ফিরে আসলেন। আর ভগবান কি বললেন 11 নম্বরের শেষের দিকে? ভগবান বললেন যে আমাকে কোনো বেদ অধ্যয়ন করে, আমাকে তপস্যা করে, আমাকে জ্ঞানের দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। আমাকে কিভাবে প্রাপ্ত করা যায়? শুধুমাত্র ভক্তির দ্বারা, শুধুমাত্র ভক্তির দ্বারা আমাকে পাওয়া যায়। আর শুধু ভক্তরাই আমাকে জানতে পারে। অবজানন্তি মাং মুড়া মানুষুম তনুমাশ্রিতা পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বলেছেন এর আগে যে অবজানন্তি মাং মুঢ়া, যারা বোকা, তারা আমাকে, আমি যখন মানুষের শরীর নিয়ে যখন ধরাধামে আসি, তখন তারা আমাকে চিনতে পারে না। তারা আমাকে সর্বলোকের মহেশ্বর হিসাবে আমাকে জানতে পারে না, কারণ তারা বোকা। তো আমাদের আমাদের ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসেন, এসে আমাদের মধ্যে আমাদের সমস্যাগুলোর সমাধান করে যান সময় অসময়ে। তো তারপরে ভগবান এইভাবে এই এই জ্ঞানগুলো ভগবান দিয়েছেন। 11 নম্বরে ভগবান তার বিভূতি দেখালেন, দেখে 11 নম্বরের শেষে বললেন যে যে অনন্য ভক্তিতে আমার সঙ্গে যে যুক্ত আছে, সে অবশ্যই পাবে। আর সে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আমার কাছে চলে আসবে। এবার 12 নম্বরে গিয়ে ভগবান, এবার অর্জুনের মাথায় হচ্ছে যে ভগবান তো তার রূপ দেখালো, তাহলে কোন রূপটাই ভগবানের পুজো করা উচিত? হ্যাঁ, ভগবানের বিশ্বরূপে পুজো করা উচিত, না অব্যক্ত রূপে বিশাল কিছু, না সাকার রূপ, না অকার মানে সাকার বা আকার অকার রূপে, কি রূপে ভগবানের আমরা পুজো করি? তাই ভগবানকে জিজ্ঞেস করলেন। ভগবান পরিষ্কার ভাবে বললেন যে আমার সাকার রূপে তুমি আমাকে যে মন নিবেশ করে আমার যে পুজো করে, সেই আমার কাছে শ্রেষ্ঠ। ঠিক। তারপরে ভগবান আরো বললেন, যারা যারা আমার নিরাকার রূপে যারা আমাকে পুজো করার চেষ্টা করে, তাদের শুধু ক্লেশ অধিক তরস্তে শ্যাম অব্যক্ত আসক্ত চেতশ্যাম অব্যক্ত হি গতির দুঃখম দেহ বুদ্ধিরও বাপ্যতে। ভগবান বললেন যে যারা আমার অব্যক্ত মানে আমার নিরাকার রূপকে যারা পুজো করে, তাদের শুধু শারীরিক বা শারীরিক কষ্টই বটে, তারা সহজে আমাকে লাভ করতে পারে না। তাদের শুধু দেহজনিত কষ্টই হয়ে থাকে। এটা 5 নম্বরে বললেন। বললেন ক্লেশ অধিকতরস্তে শ্যাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখান দেহ বদ্ভির বাপ্যতে। তো ভগবান বললেন যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, ক্লেশ মানে হচ্ছে কষ্ট, হ্যাঁ, তাদের অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়, কেবল দুঃখই লাভ হয়, আর কিছু তারা পায় না। তো তাহলে যারা ভগবানের নিরাকার রূপ নিয়ে ব্রহ্মজ্যোতি ভাবে ভাবে যে বিন্দুতে বুঝি মেডিটেশন করলে বা আমরা মন সংযোগ করলে ভগবানকে পেয়ে যাব, তো তাই ভগবান বলছে তাতে শুধু শারীরিক কষ্টই হয়, তাতে ভগবান প্রাপ্তি হয় না। তারপরে ভগবান এবার 6 আর 7 নম্বর দুটো একসঙ্গে লাগানো আছে, এই শ্লোকটি খুব ভালো কথা বলছেন। কি বলছে? এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাঃ অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্থ মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। আবার পড়ি আপনাদের জন্য। এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরাঃ অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্থ মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। তো এর অর্থ কি? এখানে কি কি কথাগুলো আপনারা এই শুনে বুঝতে পারলেন? কোন কোন কথাগুলো আপনাদের মাথায়? একটা হচ্ছে মৃত্যু সংসার সাগরাৎ, যেটা বাংলা কথার সঙ্গে যুক্ত, যোগেন, উপাসতে, কর্মানি, এগুলো সবই বাংলা কথার সঙ্গে যুক্ত। এবার ভগবান কি বলছে? বলছে যে যে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, আমাতে যুক্ত হয়ে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা, ভক্তিযোগের দ্বারা ধ্যানপূর্বক আমার উপাসনা করেন, হে পার্থ, আমি আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। কি বললো? যে অনন্য ভক্তির দ্বারা, অনন্য ভক্তির দ্বারা ভগবানের প্রতি যারা সমর্পিত,
মে তুই সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস মৎপরা, মানে যত কিছু কর্ম আছে আমাতে অর্পণ করে সে কি করে, আমাতে অনন্য ভক্তিতে যুক্ত হয়। অনন্যইব যোগে না মং ধারন্ত উপাসতে, মানে আমাতে অনন্য ভক্তির দ্বারা আমাতে যুক্ত হয়ে আমার ভক্তি উপাসনা করতে থাকে। তেষাম অহম, মানে তাদেরকে, সমুদ্ধার্থা, মানে আমি উদ্ধার করি, মৃত্যু সংসার সাগরাত, এই মৃত্যু সংসার থেকে, আমাদের এই জগতের নাম কি, হ্যাঁ, মৃত্যুলোক, এই মৃত্যু সংসার থেকে তাদেরকে আমি উদ্ধার করি। ভবামি না চিরাত পার্থ মাইয়া বেশিত চেতসম, তাদের আমি অচিরেই, মানে বেশি দেরিতে নয়, তাদের আমি অচিরেই এই মৃত্যু সংসার থেকে উদ্ধার করি। তো বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? 500 টাকার খাবার কিনে নিয়ে 100 টাকার খাবার খেয়ে 400 টাকার খাবার নষ্ট করবে, না 500 টাকার মধ্যে 100 টাকার খাবার কিনে 400 টাকা কাজে লাগাবে? কি করবে? আমাদের এই শরীরের, আমাদের ভোগ করার ক্ষমতা সীমিত, হ্যাঁ না? সীমিত তো। এবার এই শরীর দিয়ে আমরা কি করব? আমরা কি সবসময় ভোগ 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 করার ইচ্ছায় থাকবো? না, আমাদের যতখানি প্রয়োজন ততখানি আমরা ভোগের অংশটাকে রেখে বাকি অংশটা আমরা আধ্যাত্মিকতায়, আমাদের ভগবানের জন্য আমরা, যেটা যে জন্য আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তার আগে আমরা অনেক প্রতিজ্ঞা করেছি, একবার ভগবান তুমি আমাকে চান্স দিয়ে দাও। পরীক্ষায় যে ছেলেরা ফেল করে তাদের শুধু মনে হয় সামনে বছর না খুব ভালো করে পরীক্ষা দেবো, দিয়ে পাশ করে যাব, আর এই বারবার ফেল করতে ভালো লাগে না, এইবার আমি ঠিক করে পড়বো, আর 10টা দিন পেলেই আমি পরীক্ষা ঠিক করে দিয়ে দেবো। ইভেন আমরা যখন পরীক্ষা কন্ডাক্ট করি তখন মনে হয় না আর 7টা দিন যদি সময় পাই না আমি পড়ে নেবো 10টা দিন পেলে, কিন্তু আগে থেকে যদি বলি যে 10 দিন পরে পরীক্ষা, কেউ পড়বে না। তো তেমনই আমাদের, আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। আমরা এই জীবনে আসার আগে খুব প্রতিজ্ঞা করি ভগবানের কাছে, ভগবান যাহাই করে একবার মানব জীবন দিয়ে দাও না, এই কুকুরের জীবন না, গরুর জীবন একদম কষ্টময়, খুব কষ্টের। গাছ হয়ে 6 বছর, 600 বছর, 6,000 বছর আমরা গাছ হয়ে থেকেছি, কেউ এসে পেরেক ঠুকে দিয়েছে, কেউ এসে ডাল কেটে দিয়েছে, কেউ দড়ি টাঙিয়ে দিয়েছে, কেউ তার দিয়ে বেঁধে দিয়েছে, সেই তার সেই গাছের মধ্যে একদম চেপে বসে আছে। গাছ তো মোটা হয়ে গেছে কিন্তু তার সেই বেঁধে রেখেছে। তো এই কষ্টের মধ্যে আমি আছি, একবার শুধু মানব জীবন যদি পেয়ে যায়, আমি তোমার আরাধনা করব, করে আমি এই ঝামেলা থেকে মুক্ত হব। বারবার আমরা বলেছি, কিন্তু যেই আমরা মানব জীবন পেয়ে গেছি, যেই পরীক্ষা হয়ে গেছে, তখন হচ্ছে অনেক সময় আছে তো পরে পড়ে নেবো, ব্যাস, আবার পরীক্ষার সময় ফেল। তো এইভাবে আমরা যখন মানব জীবন পেয়েছি, আমাদেরকে এইবার কিন্তু ভাবতে হবে যে আর কোনো আমাদের ফাঁকি দেওয়া নেই, আমাদের এই জীবনের উদ্দেশ্য আমাদের সাধিত করতেই হবে। আমরা যে জিনিসটাতে আনন্দ পাই সেই জিনিসে আনন্দ কুকুর শিয়ালেও পায়, এই একই আনন্দ তারাও পায়। তাহলে কুকুর শিয়াল আর আমাদের মধ্যে পার্থক্য কি? তারা কি কেউ ভাগবত কথা শোনে, ভগবত গীতা শোনে, সকালে জপ করে? করে না। কারণ ওগুলো কুকুর শিয়ালের শরীরে সম্ভব নয়, ওটা মনুষ্য শরীরে সম্ভব। তাহলে মনুষ্য শরীরকে পেয়ে যদি আমরা যদি ঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে কি কুকুর শিয়ালের থেকে আমরা আলাদা কিছু হলেন? তাই বলছে আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে যারা ব্যস্ত হয়ে আছে, তারা কুকুর শুয়োরের থেকে আলাদা নয়। এটা ভাগবতমের শ্লোকেই আছে, নায়ং দেহ দেহ ভুজং নির্লোকে কষ্টান কামান আরহতি বীরভুজাং যে তপো দিব্যং পুত্রিকা সত্যম যস্মাৎ সত্যম ব্রহ্ম সুখম অনন্তম। তো ভগবান বললেন, হে পুত্রগণ, ঋষভদেব বলছে তার 100টি ছেলে, তার মধ্যে বড় ছেলে ভরত মহারাজকে বলছে, হে পুত্রগণ, তোমরা সারাদিন কষ্ট করে উপার্জন করে কুকুর শিয়ালের, কুকুর শুয়োরের মতো গু খেয়ে তারা যে আনন্দ পায়, সেই আনন্দের জন্য তোমরা ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করো না। তোমরা কি করো? তোমরা দিব্য তপস্যা করো, আর তপস্যায় সিদ্ধি লাভ করলে তোমরা ব্রহ্ম সুখ অনন্তকালের জন্য ভোগ করবে। তো আমাদের জানতে হবে, আমরা প্রতিদিন কাজ করতে যাই, প্রতিদিন 500 টাকা ইনকাম করি, আর 500 টাকার খাবার কিনে শেষ করে ফেলছি, মানে এক একটা জীবনকে আমরা শুধু ভোগেই শেষ করে ফেললাম, আর ভোগও পূর্ণরূপে করতে পারলাম না। কিন্তু যদি 400 টাকা জমা করতাম, তাহলে কিন্তু সেই 400 টাকা দিয়ে আমি অন্য কিছু করার সুযোগ পেতাম। তো তেমনি বুদ্ধিমান ব্যক্তিরা তার জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি রেখে বাকি জীবনটাকে আসল উদ্দেশ্যে, জীবনের উদ্দেশ্যে ব্যয় করবে। জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই মৃত্যু সংসার থেকে উদ্ধার হওয়া। তাই ভগবান এখানে বলছে, তেষামহং সম উদ্ধার্থে মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মইয়া বেশিত চেতসাম, সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তো ভগবান অত্যন্ত সুহৃদয়, কিন্তু আমরা ভগবানের প্রতি আস্থা না রেখে ভগবানের প্রতি আমরা কিন্তু এগোতে পারছি না। তাই ভগবানের, আমরা সবসময় ভগবানের সঙ্গে আবিষ্ট হয়ে থাকার জন্য আমাদের জপ, আমাদের আরাধনা করা, ভজন করা, কীর্তন করা,
পঠন করা, শ্রবণ করা এবং অন্যকে বলা। তো এইগুলোই হচ্ছে আমাদের ভগবত ভক্তির বিভিন্ন অংশ। শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং আত্ম শরণং পাদ সেবনং, অর্চনং বন্দনং সাক্ষ্যং দাস্যং আত্মনিবেদনং। এই নবিধ ভক্তির পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো একটা করেও ভগবানকে পাওয়া যেতে পারে, কিন্তু আমরা অনেকগুলোই ফলো করার চেষ্টা করি। যদি একটা না হয় তাহলে অন্যটা যেন কাজ করে। তারপরে ভগবান কি বলছেন, ময়্যাবে মনো অধস্য অধৎস মোহি বুদ্ধিং নিবেশয় নিবাসয় শশী মামেব অথ ঊর্ধ্ববন্না সংশয়। ভগবান কি বললেন, ময়্যেব মন অধস্য ময়ি বুদ্ধিম নিবেশয়। বলছে ময়্যেব মন অধস্য ময়ি বুদ্ধিং নিবেশয়, তুমি আমাতে মন নিবেশ করো, আমাতে মন তুমি সমাহিত করো, আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো। ময়্যেব মন অধস্য ময়ি বুদ্ধি নিবেশয়া, আমাতেই তুমি মন বুদ্ধি সব নিবেশ করো। তাতে কি হবে, নিবাসয় শস্যি মামেব, নিবাস মানে বসবাস করবে। কোথায় বাস করবে, নিবাসয় শস্যি মামেব অথ ঊর্ধ্ববন্যা সংশয়। এর থেকে বড় আর কিছু নেই, এতে কোনো সংশয় নেই, এর উপরে কোনো সংশয় নেই। ভগবান কি বললেন, তাহলে তুমি আমাতে মন আমাতে বুদ্ধি তুমি নিবেশ করো, করে তুমি তুমি তোমার কর্ম করো, তাহলে কি হবে, তুমি আমাতে বাস করবে, এতে কোনো সংশয় নেই। তাই বললো, তুমি তোমার মন তুমি তোমার মন সমাহিত করো, আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে নিবাস হয়েছি মামেব, আমার কাছে তুমি বাস করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ভগবানের প্রতি যারা ভক্তিপূর্ণ অবস্থায় ভগবানে তাদের বুদ্ধি মন সমর্পিত করে যারা সব সময় লেগে আছে, তারা ভগবানের কাছেই বাস করছে। তারা যেখানেই থাক, তারা ভগবানের কাছেই বাস করছে। তারপরে ভগবান কি বলছেন, অথ চিত্তং সমধাতুম না শক্নোতি মই স্থিরম অভ্যাস যোগেন তত তত মামি ইচ্ছাতুম ধনঞ্জয়। কি বললেন, অথ চিত্তং সমধাতুম না শক্নোতি মই স্থিরম অভ্যাস যোগেন তত মামি ইচ্ছাং আপ্তুম ধনঞ্জয়। তো ভগবান বললেন, হে ধনঞ্জয়, তুমি স্থিরভাবে তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। তো ভগবান প্রথমে কি বললেন, তুমি আমাদের মন আর চিত্ত দাও, দিয়ে তুমি তুমি নিবা আমারতেই তুমি বাস করবে। কিন্তু বলছে, তুমি যদি তোমার মন আমাতে না দিয়ে স্থির যদি না করতে পারো, তাহলে তুমি ভক্তিযোগের পদ্ধতি তুমি নিতে পারো। মানে প্রথমটা ভগবান বললো, তাতে তুমি মন আর বুদ্ধি আমাতে পুরোটা নিবেশ করে দাও, তাহলে তুমি আমার কাছে থাকবে। পরের বার কি বলছে, ভগবান বলছে, যদি তা না পারো, কি করতে না পারো, মন আর বুদ্ধি যদি আমাতে দিয়ে দিয়ে যদি না পারো, তাহলে কি করো, তাহলে তাহলে তুমি ভক্তি যোগের পদ্ধতি অবলম্বন করো, তুমি ভক্তি যোগের পদ্ধতিতে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো। ঠিক আছে। তারপরে ভগবান কি বলছে, এবার ভগবান কি বললেন, ভক্তি যোগের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করো। তারপরে বলছে, অভ্যাসেপি অসমর্থ অভ্যাস অপি অসমর্থ অসি মৎকর্ম মৎকর্ম পরম ভব। ভগবান কি বললেন, অভ্যাসে অভ্যাসে অপি অসমর্থ অসি মৎকর্ম মত অসি মৎকর্ম পরম ভব মদার্থ অপি কর্মাণি কুর্বন সিদ্ধি বাপসসি। কি বললেন, ভগবান বললেন, এমনকি তুমি যদি অভ্যাস যোগ করতে অসমর্থ হয়, তাহলে আমার প্রতি কর্মপরায়ণা আমার জন্য কর্ম করো। প্রথমে কি বললো ভগবান, বললো আমাতে মন আর চিত্ত দিয়ে দাও, তাহলে তুমি আমার কাছে বাস করবে, তুমি আমাদের থাকবে। পরেরটাই কি বললো, তুমি যদি সেটা করতে না পারো, তাহলে কি করো, তুমি ভক্তি যোগের আশ্রয় নাও। তুমি যদি মন আর বুদ্ধি আমাতে যদি নিবেশ করে না থাকতে পারো, তাহলে তুমি ভক্তি যোগের আশ্রয় নাও। পরেরটাই বললো, পর এটাতেও এটাতে বলছে, তুমি যদি ভক্তি যোগও যদি না করতে পারো, তাহলে তুমি আমার জন্য কর্ম করো। কি বললো ভগবান, বললো তুমি যদি ভক্তিতেও যদি ভক্তি করতেও যদি ভক্তির অভ্যাস করতেও যদি অসমর্থ হও, তাহলে তুমি আমার প্রতি কর্মপরায়ণ হও, আর তুমি আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করবে। মানে তিন ধরনের কথা বললো। প্রথমে বললো, তুমি আমাদের মন আর চিত্ত নিবেশ করো, সব থেকে বড় লেভেল।
বললো যে তুমি পাচ্ছ না, তাহলে তুমি কি করো? তাহলে তুমি ভক্তি যোগের দ্বারা চলে এসো। ভক্তি যোগের অভ্যাস আমি পালন করতে পারছি না, তখন ভগবান কি বললেন? তুমি তাহলে আমার জন্য কর্ম করো, ভগবানের জন্য কাজ করো। এবার পরেরটাই ভগবান কি বলছে, যদি সেটাও না করতে পারে তাহলে কি করতে বলবেন? অথ অথ এতৎ ওপি অশক্তম, অথ অথ এতৎ ওপি অশক্তোসি কর্তুম মত যোগম আশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যত যতাৎ যতাত্মবান। তো ভগবান কি বললেন? প্রথমে কি বললেন, প্রথমটা মনে রাখবেন যে ভগবান বললেন আমাতে মন আর চিত্ত তুমি অর্পণ করো, আমাতে তুমি নিবাস করবে। তারপরে কি বললেন ভগবান? বললো যদি সেটা করতে না পারো তাহলে তুমি ভক্তি যোগের আশ্রয় নাও। তারপরে কি বললেন, তুমি যদি ভক্তি যোগের অভ্যাসকে যদি পূরণ না করতে পারো তাহলে তুমি আমার জন্য কর্ম করো। এবার 11 নম্বরে কি বলছে ভগবান? বলছে তুমি যদি সেটাও না করতে পারো, যদি আমার জন্য কর্ম না করতে পারো, তুমি কর্ম করো কিন্তু কর্মের ফল ত্যাগ করো। এতদূর পর্যন্ত বোঝা গেল? এই চারটে স্তর কিন্তু বুঝতে হবে। আবার বলছি শুনুন। প্রথমে বললেন, ভগবান বললেন যে আমাতে তুমি মন আর বুদ্ধি নিবেশ করো। ভগবান কি বললেন? আমাতে তুমি মন আর বুদ্ধি নিবেশ করো। তারপরেরটাই ভগবান বললেন তুমি যদি সেটা যদি না করতে পারো তাহলে তুমি ভক্তি যোগের আশ্রয় নাও, ভক্তি যোগের আশ্রয় নাও। 3 নম্বরেরটাই কি তারপরেরটাই কি বললেন? তুমি যদি ভক্তি যোগে যদি না তুমি যদি ভক্তি যোগে যদি না ঢুকতে পারো, যদি ভক্তি না করতে পারো, তাহলে তুমি আমার জন্য কর্ম করো। আমরা ভক্তি যোগের মধ্যে যেতে পারছি না, তাহলে ভগবানের জন্য প্রচারের জন্য কাজ করতে বলছে ভগবান। ঠিক আছে? বুঝতে পারলেন? প্রথমে হলো ভগবানের মন প্রাণ দিয়ে সমাহিত হয়ে সন্ন্যাসীর মতো সব সময় ভগবানে ডুবে থাকা। না পারলে ভক্তি যোগের আশ্রয় নিয়ে ভক্তি যোগের মাধ্যমে যে যে কাজগুলো করা দরকার, ভগবানের জপ করা, ভগবানের সেবা দেওয়া, এগুলো ভক্তি যোগের অংশ। এগুলো যদি না করতে পারে তাহলে ভগবান কি বললো? আমার জন্য কাজ করো। ভগবানের জন্য কাজ কি? ভগবানের জন্য প্রচার করা, ভগবানের সেবা করা, ভগবানের মন্দির বানানো, এই কাজ করো। ভগবান বললেন যদি সেটাও না পারো তাহলে কি করো? তুমি কাজ করো, করে কাজের ফল ত্যাগ করে দাও। সেটাও যদি না পারো, কর্মফলের কর্মফল ত্যাগ করো। সর্ব কর্ম ফল ত্যাগং তৎকুরু তৎকুরু যত্ন আত্মবান। তো ভগবান কি বললেন? তাহলে আর যদি তাও করতে অসক্ষম হও তাহলে তুমি সমস্ত কর্ম আমাতে অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। তার মানে চারটে স্তর আপনাদের বোঝা গেল। এই চারটে স্তর কিন্তু মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে মন আর বুদ্ধি দিয়ে ভগবানে সম্পূর্ণরূপে সমাহিত হয়ে যাওয়া হলো না, পারলাম না আমি। তাহলে ভক্তি যোগের আশ্রয় নিলাম, নিয়ে কি করলাম? ভগবানের পুজো অর্চনা, জপ, ভগবানের নাম নেওয়া, ভগবানকে স্মরণ করা, ভগবানের কীর্তন করা, এগুলো ভক্তি যোগের অঙ্গ। পারলাম না, তখন কি করব? ভগবানের জন্য কাজ করা, ভগবান ভক্তির জন্য কাউকে জড়ো করা, তাকে ভক্ত বানানোর চেষ্টা করা, ভগবানের নাম প্রচারের উদ্দেশ্যে কাজ করা, সেটাও পারলাম না। তখন ভগবান কি বলল? যে তাহলে তুমি এক কাজ করো, তুমি কাজ করো, করে কাজের ফলটা আমার কাছে দিয়ে দাও। কাজের ফল তুমি ত্যাগ করো, তুমি কোনো কাজের ইচ্ছা ছাড়াই। এটা কর্মযোগের মানে কর্মযোগীরা হচ্ছে সব থেকে দুর্বলতম যোগী। যারা কর্মযোগে বিশ্বাস করে তারা হচ্ছে সব থেকে দুর্বলতর, দুর্বলতম মানে সব থেকে নিকৃষ্ট বলতে চাইছি না, যোগ অবশ্যই ভালো, তবে তারা সব থেকে হচ্ছে কম বুদ্ধিমত্তার যোগ, সেটা হচ্ছে কর্মযোগ। ঠিক আছে? তো শেষেরটা কর্মযোগের কথা বললেন। প্রথমে একদম ভক্তি যোগের থেকেও চূড়ান্ত, তারপরে হলো ভক্তি যোগ, তারপরে হলো জ্ঞান যোগের কথা বললেন যে তুমি আমার জন্য কাজ করার। ফাইনালি কি বললেন ভগবান? ভগবান বললেন যে তাহলে তুমি কর্মই করো, ফল ত্যাগ করতে হবে, কিন্তু কর্ম করো কিন্তু ফল ত্যাগ করো। হুম। দিয়ে এইবার ভগবান 12 নম্বর কি বলছে? 12 নম্বরে বলছে শ্রেয় হি জ্ঞান অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশেষতে ধ্যানাৎ কর্ম ফলং ত্যাগাৎ ফলত্যাগাৎ ত্যাগাৎ শান্তিম জ্ঞানম কর্ম ফলত্যাগাৎ ত্যাগ ত্যাগাৎ শান্তিম অনন্তরম। এইটা বলে শেষ করব আজকে। তো ভগবান কি বললেন? যে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ মানে কি বললেন? বললেন এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হয়, তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হয় তাহলে জ্ঞানের অনুশীলন করো। শেষে কি বললেন? যে তুমি যদি এগুলো কিছুই করতে না পারো তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্যই ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তাই বললেন
তুমি যদি ওইগুলো না করতে পারো তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যানের থেকে কি শ্রেষ্ঠ? কর্মফল ত্যাগ করা শ্রেষ্ঠ। আর তাহলে এই প্রকার কর্মফলে তুমি শান্তি লাভ করবে। ভগবান লাভ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তাতে সে শান্তি লাভ করবে। তো ভগবান এখানে 8 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত প্রথমে কি বললেন আবার বলি আপনাদের। প্রথমে বললে তুমি আমাতে মন এবং চিত্ত সমাহিত করে, তুমি আমাতে সমাহিত করে দাও, তাহলে কি হবে? তুমি আমার কাছে বাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললে তুমি যদি এটা না করতে পারো তাহলে তুমি ভক্তি যোগের আশ্রয় নাও। ভক্তি যোগের যে 9 বিধা পদ্ধতি আছে সেগুলো তুমি ফলো করো। ভক্তি যোগ যদি না করতে পারো তাহলে তুমি কি করো? আমার জন্য কর্ম করো। ভগবান কি বললেন? তুমি আমার জন্য কর্ম করো। যদি সেটাও যদি না করতে পারো তাহলে তুমি কি করো? তাহলে তুমি কর্ম ফল ত্যাগ করো। তুমি কর্ম করো কিন্তু কর্মের ফল ত্যাগ করো। যদি সেটাও না করতে পারো তাহলে জ্ঞানের অনুশীলন করো। আর জ্ঞানের অনুশীলন করে তারা কি হয়? জ্ঞানীদের কি অবস্থা হয় মনে আছে? 7-19, বহুনাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মাহাত্ম সহদুর্লভ। বহু জন্ম ধরে জ্ঞানীরা বারবার জন্মগ্রহণ করবে, জ্ঞানী হবে, হয়ে শেষে কি করবে? শেষের বার কারো কৃপায় সে জানবে যে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল। এটা যেই জেনে যাবে তখন সে কি করবে? তখন সে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য ভক্তি যোগের আশ্রয় নেবে। তো জ্ঞানীদের অন্তিম পরিণতি কিন্তু পরবর্তীতে তারা ভক্তি যোগের আশ্রয় নেবে। তবে যারা এখানে ভক্তি যোগের আশ্রয় যদি আপনারা ভেবে ফেলেন, নিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু আপনারা আগের স্টেজগুলো সবাই পার করে চলে এসেছেন। ঠিক আছে? কালকে 13-14 থেকে শুরু হবে নতুন জিনিস। 13 থেকে একদম 20 পর্যন্ত ছোট চ্যাপ্টার। এখানে ভগবান বলছে তার কারা তার ভক্ত, প্রিয় ভক্ত কারা, সেগুলো কালকে বর্ণনা করবে, তাদের গুণাবলী। ঠিক আছে? তো এতদূর পর্যন্ত আমরা ভগবদ গীতার ভক্তিযোগ প্রায় শেষ করে ফেলেছি, আর সামান্য আছে ভক্তিযোগের অংশ। তো আপনারা ভাবুন ভক্তিযোগের মধ্যে ঢুকলে কি কি করা উচিত আর কি করা উচিত। একবার ক্যামেরা অন করুন, দেখি আপনাদেরকে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, যারা যারা আছেন তাদেরকে একবার দর্শন করে অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা কিন্তু ঠিক মতো হচ্ছে না। আমি আপনাদেরকে বারবার বলছি, যারা নাম লিখিয়েছিলেন আর যারা করতে চান না, মানে এতে জয়েন করতে চায় না বা তাদের ইন্টারেস্ট নেই বা অসুবিধা আছে, তাদের নাম কাটিয়ে দিতে পারেন। তাদের শুধু শুধু কষ্ট দিয়ে তো লাভ নেই। কালকে আমি তাই লিখেছিলাম, যাদের বোঝা মনে হচ্ছে যে এটা আমাদের জন্য নয়, এটা সকলের জন্য নয়, এটা বুদ্ধিমান ব্যক্তিদের জন্য। তাই বা জানতে হবে যে এটা সাধারণ ব্যক্তিদের জন্য নয়, এরা যারা অত্যন্ত মেধাবী তাদের জন্য। তো মেধা যাদের কম তারা এটা বুঝতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন মাতাজি, হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করে বলুন। মাতাজি আনমিউট করুন। হ্যাঁ বলুন। আনমিউট হয়নি এখনো, আনমিউট হয়নি। হ্যাঁ বলুন এবার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি বলুন। বলছি, আহ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে বলছিলাম এই পাচ্ছি। একজন হিন্দি ক্লাসে জয়েন করবে বলছে। কে? একজন হিন্দি আচ্ছা, ক্লাসে জয়েন করবে। ঠিক আছে, তার নাম হ্যাঁ, দিয়ে দেবেন আমাকে, নাম দিয়ে দেবেন, ওই ঠিক। আমাদের এই গ্রুপে নাম দিয়ে দেবো। হ্যাঁ আমার কাছে নম্বরটা পাঠিয়ে দেবেন, আমি কানেক্ট করিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, okay। হরে কৃষ্ণ কৃষ্ণ, আর কারো কিছু বলার আছে? যদি কারো কিছু বলার থাকে, না হলে আজকে এখানে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনমোহন বাবু কিছু বলবেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ হরে প্রণাম। কৃষ্ণ বাবুজি, দণ্ডবত প্রণাম, বলুন। যে চারটে পদ্ধতি বললেন, এর চারটেই তো মানে ভক্তি যোগের মধ্যেই চলে আসছে, চারটে পদ্ধতি। খুব যেটা সামান্য ডিফারেন্স, চারটেতেও আমরা খুব সামান্য। মন মন, প্রাণ সমর্পণ করা, মন প্রাণ ভগবানের প্রতি সমর্পণ করা, তারপর না, নিষ্কাম ফল কর্ম করা। ফল ত্যাগ করা ভক্তি যোগের অংশ নয়। ফল ত্যাগ করা ভক্তি যোগের অংশ নয়, ওটা কর্মযোগের অংশ। ফল ত্যাগ মন করা, কর্মফল ভগবান করা। ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা, অকর্ম করা, অকর্ম, ওটা ভক্তি যোগের অংশ নয়। ভক্তি যোগের অংশ কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম,
সাক্ষাৎ আর আত্মনিবেদনম, এটা হচ্ছে ভক্তি যোগের অংশ। ঠিক? তো এই যে কর্ম করে কর্মফল ত্যাগ করা, সেটা হচ্ছে কর্মযোগের অংশ। হুম? নিষ্কাম কর্মযোগ বলে সেটাকে, নিষ্কাম কর্মযোগের অংশ। আর মন আর যে বুদ্ধি সমাহিত করে, যারা সন্ন্যাসী হয়ে গেছে তারা মন আর বুদ্ধি ভগবানে সমাহিত করে দিয়েছে। কিন্তু যারা আমরা গৃহস্থ, তারা আমরা ভক্তযোগী হতে পারি। হ্যাঁ? যদি আমরা ভগবানের এই 9 বিধ ভক্তির মানে চরণকে যদি আমরা ধরে রাখি, তাহলে কিন্তু ভক্তিযোগের মধ্যে থাকলাম। আর কর্মযোগ ভগবানের হয়ে কর্ম করা, ভক্তিযোগ নেই। আপনার মধ্যে ভক্তি কম আছে, কিন্তু আপনি কি করছেন? আপনি প্রচারের জন্য খুব কাজ করছেন, তো ভগবানের জন্যই কাজ করা হলো, ওটা ভক্তিযোগের সরাসরি অংশ নয়, কিন্তু ভগবানের জন্য কাজ হলো। তারপরে ভগবান কি বললেন? আমার জন্য কর্ম করা ছাড়াও, সেটাও যদি করতে পারো, তাহলে কর্মফল ত্যাগ করো। তুমি কাজ করো, কাজের ফলের আশা করো না। আমার তুমি কাজ হিসাবে ডিউটি হিসাবে করো। সেটা হলো 4 নম্বর। আর শেষে কি বললো? শেষে বললো যে জ্ঞানের যদি তাও করতে না পারো, তাহলে জ্ঞানের অনুশীলন করো, জ্ঞানী বানো। আর জ্ঞানীদের কি দশা হবে আপনি জানেন? জ্ঞানীদের হচ্ছে বারবার জন্মগ্রহণ করবে, মানে করে তারা শেষে ভগবানকে জেনে ভক্তিযোগে আসবে। এই হচ্ছে 5টা স্টেজ। তো দুই একবার এই জায়গাটা একবার দুবার পড়ুন, তাৎপর্যগুলো পড়ুন, তাহলে বোঝা যাবে। ঠিক? আর দেবেন্দ্রনাথ প্রভু আর একটু ওই জগন্নেশ্বর প্রভুর একটু খোঁজ নিতে থাকবেন, কিছু আপডেট থাকলে আমাদের জানাবেন। আমরা চাই প্রভু তাড়াতাড়ি ঠিক হয়ে বাড়ি চলে আসুক। হুম? হরে কৃষ্ণ প্রভুজি, আমি প্রায় দিন ওনার খোঁজ রাখছি। আচ্ছা, ঠিক আছে, খোঁজ রাখবেন। ওনার জন্য আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। আজকে এখানে আবার কালকে সকালে আজকে আজকে সন্ধ্যেবেলা একটা স্পেশাল হিন্দি ক্লাস আছে। কাউ যদি 8 নম্বর অধ্যায়ের পরে থাকবে, প্রত্যেক শনিবারে আমাদের একটা স্পেশাল ক্লাস হয় হিন্দিতে, এই লিঙ্কেই 7টা থেকে 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত হবে। যারা ইচ্ছা আছে তারা জয়েন করতে পারেন। 8 নম্বর অধ্যায়ের পরে আগে আজকে হবে। আগে 9 আর 7 হয়ে গেছে, আজকে 8 হবে। ঠিক আছে?